যখন জাপান সাপ মারতে গিয়ে দ্বীপ ধ্বংস করল। আমামি দ্বীপে মঙ্গুজের আক্রমণ। অনেক বছর ধরে জাপানের কিছু অঞ্চলে বিষাক্ত হাবু সাপের কামড় ছিল এক বড় সমস্যা। এই সাপ মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছিল। উদাহরণ হিসেবে বলা যায়, 1980 সালে প্রায় 400 জন মানুষ হাবুর কামড়ে আক্রান্ত হয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই মারা গিয়েছিল। জাপানে অনেক বিষাক্ত সাপ রয়েছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো হাবু ও তার আত্মীয়দের দল পূর্বের পিট ভাইপাররা। এরা র্যাটল স্নেক আর আফ্রিকার পাফ অ্যাডারদের সঙ্গে সম্পর্কিত। করাল সাপ আর কোবরা হচ্ছে এদের দূর সম্পর্কের আত্মীয়। মানে বোঝাই যাচ্ছে, জাপানিদের মোকাবেলা করতে হয়েছিল এমন এক প্রাণীর সঙ্গে যার বিষে মৃত্যু নিশ্চিত। এত বছর ধরে হাবুর কামড় নিয়ে সমস্যা ছিল, কিন্তু দীর্ঘ সময় কোনো প্রতিষেধক ছিল না। পরে প্রতিষেধক আবিষ্কৃত হলেও তা গ্রামাঞ্চলে পৌঁছানো খুব কঠিন ছিল, কারণ তা তরল আকারে থাকায় সংরক্ষণের জন্য বিদ্যুৎ ও ঠান্ডা জায়গা দরকার হতো, যা গ্রামে ছিল না। এরপর জাপান এক জিনিয়াস সমাধান বার করল, একটি এমন প্রাণী নিয়ে আসা যেটি সাপ খায় এবং সাপের বিষে মরেও না। পরিচয় হোক সেই প্রাণীর সঙ্গে, মঙ্গুজ। 1979 সালে প্রায় 30টি ছোট মঙ্গুজ আনা হয় আমামি ওশিমা দ্বীপে। উদ্দেশ্য ছিল হাবু সাপ ও ইঁদুর নিধন। যদিও দক্ষিণ এশিয়ার দেশ যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এসব অঞ্চলে মঙ্গুজের বাস, জাপানের প্রাকৃতিক পরিবেশ তাদের জন্য মোটেও প্রস্তুত ছিল না। 1993 সালের মধ্যে মঙ্গুজদের প্রভাব চোখে পড়তে শুরু করল। 2000 সালে এদের সংখ্যা দাঁড়ায় 10,000। কিন্তু আশ্চর্যের বিষয়, সাপের সংখ্যা কমলেও মঙ্গুজ এর জন্য দায়ী ছিল না। তারা সাপ খেতে চায়নি। কারণ কি? মঙ্গুজ দিনে সক্রিয় আর হাবু সাপ রাতে, তাই ওদের দেখা সাক্ষাৎই হতো না। তাছাড়া সাপ ধরা বেশ কষ্টসাধ্য। তখন মঙ্গুজরা বেছে নেয় সহজ শিকার, খরগোশ, ইঁদুর, ছোট পাখি, যাদের ধরা সহজ। ফলে যেই উদ্দেশ্যে তাদের আনা হয়েছিল, সেই কাজ কিছুই হলো না। বরং তারা দ্বীপের স্থানীয় প্রজাতিদের ধ্বংস করতে শুরু করলো। জাপান সরকার 2000 সাল থেকে মঙ্গুজ নির্মূল কর্মসূচি শুরু করে। প্রায় 32,000 মঙ্গুজ ধরা হয় এবং শেষটি ধরা পড়ে 2018 সালে। এই সফল নির্মূল বিশ্বে বিরল। এত বড় দ্বীপে একটি বহিরাগত প্রজাতি সম্পূর্ণ নির্মূল করার ঘটনা একমাত্র আমামি দ্বীপেই ঘটেছে। কিন্তু এত বছর লাগলো কেন? প্রথমে রাস্তার পাশে ফাঁদ পাতা হয়, কিন্তু তাতে কিছু হয়নি। পরে বিষমিশ্রিত টোপ, ঘ্রাণ আকর্ষণকারী উপাদান, প্রশিক্ষিত কুকুর, এমনকি স্থানীয় লোকদের নিয়ে মঙ্গুজ হান্টার স্কোয়াড গঠন করা হয়। হাজার হাজার ফাঁদ বসানো হয়, যেগুলো শুধু মঙ্গুজ ধরার মতো করে ডিজাইন করা। কেন এত কষ্ট করা হলো? কারণ এই মঙ্গুজরা স্থানীয় বিরল প্রাণীগুলোর উপর আক্রমণ করতে শুরু করে। যেমন আমামি খরগোশ, যাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এক সময় এরা মূল ভূখণ্ডে বাস করত, এখন শুধু 2টি ছোট দ্বীপে টিকে আছে। কিন্তু মঙ্গুজদের কারণে এদের সংখ্যা মারাত্মকভাবে কমে যায়। এছাড়া ছিল ভিকিউ ইঁদুর, যাদের অস্তিত্ব আজ হুমকির মুখে। শুধু তাই নয়, মঙ্গুজরা কৃষিক্ষেত্রেও ক্ষতি করে, পাখি খায়, ফল চুরি করে আর রোগ ছড়ায়। 20 বছরের মধ্যে স্থানীয় ছোট প্রাণীদের বাসস্থান 40% কমে যায়। দ্বীপের বাস্তুতন্ত্র একেবারে বদলে যেতে থাকে। তাই মঙ্গুজদের আনা যে কত বড় ভুল ছিল তা জাপান টের পায়। বিশেষ করে দ্বীপগুলোতে পরিবেশ থাকে ভিন্ন এবং স্থানীয় প্রজাতিরা বাইরের শিকারী প্রাণীর সঙ্গে লড়তে জানে না। এ কারণেই নতুন শিকারীর আগমন দ্বীপের জন্য ভয়ঙ্কর। অবশেষে প্রায় 25 বছরের চেষ্টায় জাপান মঙ্গুজদের নির্মূল করতে সক্ষম হয়। এই অভিজ্ঞতা তারা এখন অন্যান্য অঞ্চলে প্রয়োগ করতে চায়। যেমন ওকিনাওয়া দ্বীপ, যেখানে মঙ্গুজরা এখনও টিকে আছে। ওকিনাওয়ায় 70 বছর আগে মাই যুগে 17টি মঙ্গুজ ছাড়া হয়েছিল। ওখানে আবহাওয়া ও পরিবেশ মঙ্গুজদের পক্ষে অনুকূল হওয়ায় সংখ্যাও বেশি। তবে এখন উত্তর অংশে বিশেষ আকারের এল আকৃতির বেড়া বানিয়ে মঙ্গুজদের ঠেকানো হচ্ছে। জাপান একমাত্র দেশ নয় যে মঙ্গুজকে বায়োলজিক্যাল কন্ট্রোলে ব্যবহার করেছে। এই পদ্ধতির অর্থ একটি প্রজাতিকে ব্যবহার করে আরেকটি প্রজাতিকে নিয়ন্ত্রণ করা। এটি বহু দেশে বহু সময় ধরে করা হয়েছে। হাওয়াইয়ে 1880 সালে একই ভুল হয়। চিন্তা ছিল ইঁদুর খাওয়াবে মঙ্গুজ দিয়ে, কিন্তু ইঁদুর ছিল নিশাচর আর মঙ্গুজ দিবাচর। দেখা না হওয়ায় ইঁদুর বেঁচে যায়, আর মঙ্গুজরা দ্বীপের পাখি ও সরীসৃপ খেয়ে সাবার করে। ফলাফল, 8টি দেশীয় পাখি বিলুপ্ত। ক্যারিবিয়ান দ্বীপে এমন ঘটনা ঘটেছে, মঙ্গুজরা গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় টিকটিকি, পাখি আর সরীসৃপ। এমনকি পোকামাকড় খাওয়ার প্রাণী না থাকায় ঘূর্ণির উপদ্রব বেড়ে যায়।
4000 বছর আগে মিশরের এক সমাধিতে একটি ছবি পাওয়া গেছে। এক ব্যক্তি হাতে দড়ি দিয়ে একটি মঙ্গুজ ধরছে। হয়তো এটি তখনকার সাপ তাড়ানো পোষা প্রাণী হিসেবে ব্যবহৃত হতো। শ্রীলঙ্কায় এমনকি মঙ্গুজকে প্রশিক্ষণ দিয়ে অবৈধ দ্রব্য খোঁজার কাজে লাগানোর প্রজেক্ট পর্যন্ত হয়েছিল, যদিও পরে নানা রাজনৈতিক কারণে তা বাতিল হয়। সবশেষে বলতেই হয় মঙ্গুজ এক আশ্চর্য প্রাণী, যাকে আমরা সাপ মারার জন্য ডাকি, কিন্তু সে মাঝে মাঝে আমাদের পুরো পরিবেশ ধ্বংস করে দিয়ে যায়। জাপান শিক্ষা নিয়েছে, আমরা কি নিব? এই ধরনের গল্প আপনাদের ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন।